Assalamu alaikum. Dear students, hope you are well by the mercy of Allah. Welcome to virtual class of Akhawrat Indian College. I am Abul Khair with you, lecturer in English, Akhawrat Indian College. If you continue the class, you will be able to answer any modifier smoothly, okay? And you will be able to learn shortcut way to solving modifier, okay? At first, I have to know what is modifier. তো মডিফায়ার হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছকে বলে যেগুলি অন্য একটা ওয়ার্ডের আগে বা পরে বসে ওই শব্দটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন হি ইজ এ গুড বয়। আমরা যদি বলি যে হি ইজ এ বয়, সে একটা ছেলে, এখানে ছেলে সম্পর্কে কোনো তথ্য নেই। কিন্তু যদি বলা হয় হি ইজ এ গুড বয়, হ্যাঁ, ছেলেটা একটা ভালো ছেলে, তো এখানে ছেলে সম্পর্কে আমরা অতিরিক্ত একটা তথ্য পাচ্ছি, সেটা হচ্ছে গুড। অনুরূপভাবে হি ওয়াকস স্লো, যদি আমি স্লো কথাটা বাদ দিই তাহলে অর্থ হবে সে হাঁটে। এখন স্লো কথাটা যোগ হওয়ার ফলে তার হাঁটাটা কেমন, এই হাঁটা সম্পর্কে বা ওয়াকস সম্পর্কে বা এই ভার্বটা সম্পর্কে আমরা অতিরিক্ত একটা তথ্য পাচ্ছি, সেটা হচ্ছে সে আস্তে হাঁটে, তার হাঁটাটা আস্তে বা স্লো হচ্ছে। তাহলে বোঝা গেল এখানে ওয়াক শব্দের পরে স্লো কথাটা বসে আগের শব্দকে মডিফাই করছে, আর এখানে হচ্ছে বয় শব্দটার আগে গুড বসে বয়কে মডিফাই করছে বা বয় সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে। তো এই দুইটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে মডিফায়ার দুই ধরনের হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে প্রি মডিফায়ার, আর একটা হচ্ছে পুশ মডিফায়ার। যেমন এখানে এই গুড হচ্ছে প্রি মডিফায়ার, যেহেতু বয়ের আগে বসেছে। প্রি মানেই হচ্ছে কি পূর্বে, আর পোস্ট মানেই কি পরে, সুতরাং এখানে স্লো এই ওয়ার্ডটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো এবার আরো দুইটা উদাহরণ আমরা জানবো। যেমন প্রি মডিফায়ার যদি আমরা বুঝতে চাই, হি ইজ এ স্মার্ট বয়, যদি বলি যে ছেলেটা কেমন ছেলে, আমরা বলতে পারি যে সে একটা স্মার্ট ছেলে বা স্মার্ট বয় বা গুড বয়, অনেস্ট বয়। সুতরাং এই যে অ্যাডজেক্টিভ গুলি আমি যোগ করলাম একটা নাউনের আগে বা বয়ের আগে, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ গুলি হচ্ছে এখানে প্রি মডিফায়ারের কাজ করছে। আর হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ে, তো এখানে তার দৌড়টা কিরকম, এই তার দৌড় সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য প্রদান করছে ফাস্ট এই ওয়ার্ডটি। সুতরাং এখানে এই ফাস্ট হচ্ছে পুশ মডিফায়ার, যেহেতু রান শব্দের পরে বসে রান সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো এবার আমরা জানবো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রি মডিফায়ার বা প্রি মডিফায়ার হিসেবে আমরা কি কি শব্দ বা শব্দগুচ্ছ আমরা বসাতে পারি। তো এই নিচে 8 প্রকার শব্দ বা ফ্রেজ আমরা কি প্রি মডিফায়ার হিসেবে বসাবো। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ইতিপূর্বে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে জানতে পেরেছি যে অ্যাডজেক্টিভ কি প্রি মডিফায়ার হিসেবে বসে থাকে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান অথবা হি ইজ এ গুড বয়। তো এখানে যে অনেস্ট এবং গুড এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সুতরাং নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে ওই নাউনকে কি করে মডিফাই করে, এবং এটা কি যেহেতু আগে বসেছে সুতরাং প্রি মডিফায়ার আমরা বলবো। তো প্রি মডিফায়ার হিসেবে নাম্বার 2 হচ্ছে পার্টিসিপল বসে, আর পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। তো আমাদের এখানে লাগবে হচ্ছে 2 প্রকার, শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই দুইটা আমাদের মডিফায়ারের কাজে লাগবে। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, আর যদি নাউনের কাজ করে তাহলে আমরা সেটাকে জারান বলবো। এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে হচ্ছে ভার্বের যে 3 নম্বর রূপ বা আমরা সংক্ষেপে পিপি রূপ বলি বা বি3 বলি, এই ভার্বের 3 নম্বর রূপটা হচ্ছে পাস্ট পার্টিসিপল।
আর হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার রূপ যদি আসে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি যুক্ত ভার্ব আর হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ, এই দুইটা আমাদের এখানে কাজে লাগবে। এরপর নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন কোন একটা নাউনের আগে আরেকটি নাউন বসে পরের নাউনটাকে প্রিমডিফাই করে, তখন সেই নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। যেমন আমরা উদাহরণ বলতে পারি, হি ইজ এ কলেজ স্টুডেন্ট, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই ফর্ম ফিল আপ, ঠিক আছে। এরকম দুইটা নাউন যখন, এডুকেশন সিস্টেম, এরকম দুইটা নাউন যখন একসাথে বসে, পূর্বের নাউনটা বা আগের নাউনটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এবং এই নাউন অ্যাডজেক্টিভ আমরা কি প্রিমডিফায়ার হিসেবে বসাতে পারি। নাম্বার 4 হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনার হচ্ছে মোটামুটি এই 3 প্রকার। আর্টিকেল ডিটারমিনারের একটা প্রকার, এএনডি হচ্ছে কি আর্টিকেল, আর ডেমনস্ট্রেটিভ যেমন দিস দ্যাট দিস দোস, এই কটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এরপর হচ্ছে পজিটিভ, মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস ওন, এই শব্দগুলি হচ্ছে কি ডিটারমিনার। এরপর আমরা বসাবো হচ্ছে 5 নম্বরে বসাবো কোয়ান্টিফায়ার। যদিও কোয়ান্টিফায়ারও ডিটারমিনারেরই একটা প্রকার, তো এটা আমি আলাদাভাবে দেখিয়েছি, যেহেতু কোয়ান্টিফায়ারের মধ্যে আবার 4টা প্রকার রয়েছে, এই জন্য এটাকে আমি আলাদা করে দেখাচ্ছি। তো ইনডিফিনিট নাম্বার, কোয়ান্টিফায়ারের 1 নম্বর প্রকার হচ্ছে ইনডিফিনিট নাম্বার। মানে আমরা বুঝতে পারছি ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্টবাচক সংখ্যা বা পরিমাণ বোঝাবে যেই ওয়ার্ডগুলি দিয়ে, সেগুলি হচ্ছে ইনডিফিনিট নাম্বার। যেমন অল, সাম, মেনি, ইনাফ, মাচ, মোর, নো, হাফ, অথবা লিটল, ফিউ ইত্যাদি, সেভারেল। তো এগুলি হচ্ছে ইনডিফিনিট নাম্বার। এরপর হচ্ছে কার্ডিনাল নাম্বার, যেগুলি কি 1 2 3 4 5 6 7 এরকম উপরে যা যাবে, এগুলি হচ্ছে কি কার্ডিনাল। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে ক্রমবাচক, যেই সংখ্যাগুলি আমরা বলে থাকি, যেমন ফার্স্ট, লাস্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম যত উপরে যাবে এগুলি হচ্ছে অর্ডিনাল নাম্বার। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, যেমন সিঙ্গেল, ডাবল, 3 ফোল্ড, 4 ফোল্ড, 5 ফোল্ড, বা আমরা টাইমস কথাটা যোগ করতে পারি, 3 টাইমস, 4 টাইমস, এই শব্দগুলি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ এবং 4 ফোল্ড, মানে উপরে যা যাবে। তো এই হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপর হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড বসে। কম্পাউন্ড ওয়ার্ড কোনগুলি? যেগুলি এক বা একাধিক ওয়ার্ড মিলে একটা পার্টস অফ স্পিচের কাজ করে, সেই ধরনের ওয়ার্ডকে আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলবো। যেমন আমরা বলতে পারি যে আউট অফ ডেট, তাহলে এখানে 3টা ওয়ার্ড, আউট অফ ডেট, 3টা মিলে হচ্ছে কি সেকেলে, তো এরকম। অথবা আউটডেটেড, তো 2টা ওয়ার্ড মিলে কি হচ্ছে একটা ওয়ার্ডে পরিণত বা একটা পার্টস অফ স্পিচের কাজ করছে। সুতরাং এরকম কম্পাউন্ড ওয়ার্ড যেগুলি আছে এগুলি আমরা প্রিমডিফায়ার হিসেবে বসাবো। এরপর 7 নম্বরে হচ্ছে একবার বসতে পারে প্রিমডিফায়ার হিসেবে। যেমন আমরা বলতে পারি দা আপ ট্রেন ইজ কামিং, অথবা দা ডাউন ট্রেন হ্যাজ লেফট দা স্টেশন। এরকম ভাবে এই যে ডাউন বা অ্যাবাভ মেনশন প্যাসেজ, এই যে অ্যাবাভ শব্দটি, এগুলি হচ্ছে এখানে কি অ্যাডভার্বের কাজ করেছে। তো এরকম অ্যাডভার্ব আমরা প্রিমডিফায়ার হিসেবে বসাতে পারি। সর্বশেষ হচ্ছে ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফাই থেকে ইন্টেন্সিফায়ার। তো এই ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে কোনো কিছুর তীব্রতা বৃদ্ধি করে দেওয়া। যেমন আমি বললাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো এখানে শুধু ইম্পর্টেন্ট হচ্ছে কি, শুধু ইম্পর্টেন্ট হচ্ছে শুধু একটা অ্যাডজেক্টিভ, আর ইম্পর্টেন্টটাকে আরো গুরুত্বটাকে আরো বাড়িয়ে বোঝার জন্য, আরো তীব্রতার করার জন্য গুরুত্বটাকে আমি ভেরি শব্দটা বসাতে পারি। ভেরি ইম্পর্টেন্ট মানে কি হবে, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বোঝা গেল, আমি ইন্টেন্সিফাই করছি বা এখানে কি প্রেসার ক্রিয়েট করছি, বা আমি গুরুত্বটা বাড়িয়ে দিয়েছি এই ভেরি শব্দটি দিয়ে। তো এরকম ভেরি, টু, সো, হাইলি, ইন্টেন্সলি, এই শব্দগুলি হচ্ছে মোস্টলি, এই শব্দগুলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। তো এরকম এই 8 প্রকার শব্দ আমরা প্রিমডিফায়ার হিসেবে বসাতে পারি। তো এরপর হচ্ছে আমরা জানবো পুশ মডিফায়ার। কি কি শব্দ আমরা পুশ মডিফায়ার হিসেবে বসাতে পারি। তো পুশ মডিফায়ার হিসেবে আমরা এই 8 প্রকার শব্দ বসাতে পারি। নাম্বার 1 হচ্ছে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ।
যদি শুধু লেখা থাকে ইনফিনিটিভ বসাও, তাহলে আমরা শুধু 2+B1 ভার্বের বেস ফর্ম বসাবো। আর যদি বলে যে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভের সাথে আরো সুইটেবল কিছু ওয়ার্ড বসাতে হবে। অনুরূপ ভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ, শুধু যদি লেখা থাকে প্রেজেন্ট পার্টিসিপল বসানোর কথা, তাহলে আমরা আইনযুক্ত একটা ভার্ব যোগ করব। আর যদি শুধু পাস্ট পার্টিসিপলের কথা বলা থাকে, তাহলে ভার্বের 3 নম্বর রূপ দিব। আর ফ্রেজ কথাটা যদি সাথে লেখা থাকে, তাহলে আমাদেরকে এর সাথে আরো কিছু সুইটেবল ওয়ার্ড যোগ করতে হবে। এরপর প্রিপোজিশনাল ফ্রেজ, সাধারণত প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশন দিয়ে শুরু হবে। প্রিপোজিশনাল ফ্রেজগুলি যেমন ইন ফ্রন্ট অফ, বাই মিনস অফ, এরকম এগুলি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে কোন একটা নাউন সম্পর্কে বা কোন একটা ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য তুলে ধরা বা তার সম্পর্কে একটা পরিচয় তুলে ধরা। আর অ্যাপোজিটিভের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকবে না, শুধুমাত্র পূর্বের নাউন সম্পর্কে একটা পরিচয়, তার একটা পরিচয় শুধু আমরা তুলে ধরবো। এই হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন আমরা বলতে পারি যে মিস্টার রহমান, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, ইজ ভেরি অনেস্ট। অর্থাৎ মিস্টার রহমান, আমাদের কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মিস্টার রহমান একজন সৎ ব্যক্তি বা একজন সৎ লোক। তো এখানে এই যে মিস্টার রহমানের পরে আমি কি করলাম, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, একটা তথ্য আমি মিস্টার রহমান সম্পর্কে তুলে ধরলাম। এই অংশটুকু হচ্ছে এই প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এই অংশটুকু হচ্ছে কি একটা অ্যাপোজিটিভ। আরেকটা উদাহরণ আমরা বুঝি, বললাম আমি যে কামাল, এরপরে বলা আছে যে অ্যাপোজিটিভ বসাও, সর্বশেষ লেখা আছে কি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো আমরা এখানে কামাল সম্পর্কে কি লিখতে পারি? অনেক কিছুই লিখতে পারি, মাই ইয়াঙ্গার ব্রাদার, মাই এল্ডার ব্রাদার, এরকম আমরা লিখতে পারি। তো এরপরে হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ বসবে। যেমন আমরা উদাহরণে এর আগে দেখেছি, হি রানস ফাস্ট, হি রানস স্লো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক প্রপারলি, এই যে প্রপারলি, এরকম অ্যাডভার্ব বসতে পারে। এরপর রিলেটিভ ক্লোজ আমরা পুশ মডিফায়ার হিসেবে বসাতে পারি। রিলেটিভ ক্লোজ হচ্ছে যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, হু হ্যাজ কাম হিয়ার, যে এখানে এসেছে। তো এই যে ম্যান সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য দিলাম, হু হ্যাজ কাম হিয়ার, যে এখানে এসেছে। তো এই হো থেকে বাকি অংশটুকু হচ্ছে কি রিলেটিভ ক্লোজ। যে অংশটুকু রিলেটিভ প্রনাউন দিয়ে শুরু হবে, এই অংশটুকু হচ্ছে কি রিলেটিভ ক্লোজ। এরপর সর্বশেষ অ্যাডজেক্টিভ আমরা পোস্ট মডিফায়ার হিসেবে বসাতে পারি। অ্যাডজেক্টিভ শুধু প্রি মডিফায়ার হিসেবে বসে না, শুধু নাউনের আগেই অ্যাডজেক্টিভ বসে না, পরেও বসতে পারে। যেমন আমি বলতে পারি যে দেয়ার ইজ সামথিং রং ইন দিস ডিসিশন। তো এই ডিসিশনে বা এই সিদ্ধান্তে কিছু ভুল রয়েছে। তো এই যে দেয়ার ইজ সামথিং, এই সামথিং সম্পর্কে আমি কি বললাম যে রং, ইন দিস ম্যাটার বা ইন দিস ফ্যাক্ট। তো এইখানে এই যে রং বা রাইট, এই শব্দগুলি আমরা জানি যে অ্যাডজেক্টিভ। তো এই 8 প্রকার ওয়ার্ড বা ফ্রেজ আমরা কি করতে পারি, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। তো এবার আমরা একটা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা দেখব কিভাবে অ্যান্সার করতে হয়। নিউজ পেপার প্লেস এ ভেরি ড্যাশ রুল, প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে প্রি মডিফাই করতে বলেছে। তো নাউনকে প্রি মডিফাই করতে হলে সাধারণত একটা অ্যাডজেক্টিভেরই কি প্রয়োজন পড়ে। আর অন্যান্য যে 7 প্রকার রয়েছে ওইগুলির সরাসরি লেখা থাকবে, যে পার্টিসিপল বসাও, অথবা কি একটা কম্পাউন্ড ওয়ার্ড বসাও, অথবা ডিটারমিনার বসাও, এরকম কথা লেখা থাকবে। আর যদি শুধু লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে বলেছে। তো আমরা এখানে লিখতে পারি ভাইটাল রুল, ইম্পর্টেন্ট রুল, সিগনিফিক্যান্ট রুল ইত্যাদি। ইন মডার্ন সিভিলাইজেশন ইট পাবলিশেস নিউজ এন্ড ভিউজ অফ হোম এন্ড অ্যাব্রড, দেশ বিদেশের খবরাখবর এগুলি কি করে প্রকাশ করে থাকে। অনলি এরপরে কোথায় প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নলেজকে প্রি মডিফাই করতে বলেছে, সুতরাং একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। অনলি নলেজ ইজ নট ইনাফ,
হ্যাঁ, ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তো এই প্রতিযোগিতামূলক বিশ্বে যথেষ্ট নয় নলেজ। তাহলে কোন নলেজ? এখানে বুঝাতে চাচ্ছে যে শুধুমাত্র বইয়ের জ্ঞান, বুকিশ নলেজ, এই বুক থেকে বুকিশ আমাদেরকে লিখতে হবে। এরপর নিউজ পেপার হেল্পস এ ম্যান, একটা নিউজ পেপার মানুষকে হেল্প করে, সাহায্য করে। তারপরে বলছে উইথ ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ দেওয়ার জন্য। হ্যাঁ, ইনফিনিটিভের সাথে কিন্তু ফ্রেজ বলে নাই, শুধু ইনফিনিটিভ, তার মানে টু প্লাস বিয়ন্ড বসাতে হবে। হিজ জেনারেল নলেজ। তাহলে নিউজ পেপার একটা মানুষকে সাহায্য করে, জ্ঞান কি করতে সাহায্য করে? জ্ঞান হয় হবে আহরণ করতে, অর্জন করতে, বৃদ্ধি করতে, এরকম এখানে দিতে হবে। তো এখানে আমরা দিব কি টু গ্যাদার হিজ জেনারেল নলেজ। এরপর আরো ব্যতিক্রম উত্তরও সিমিলার উত্তর হবে। বিসাইডস একাডেমিক বুকস, অর্থাৎ একাডেমিক বই ছাড়াও ওয়ান শুড রিড নিউজ পেপার, নিউজ পেপার পড়া উচিত। মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পুশ মডিফাই করতে বলেছে, অর্থাৎ রিডকে। তো আমরা নিউজ পেপার পড়া উচিত ডেইলি, হ্যাঁ, রেগুলারলি, এভরিডে, এই ধরনের কথা আমরা এখানে বসাতে পারি। নিউজ পেপার হেল্পস ওয়ান, নিউজ পেপার একটা মানুষকে সাহায্য করে, পুশ মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো আমরা লিখতে পারি টু লার্ন, টু নো, হ্যাঁ, টু গেট, টু নো দিলে সবচেয়ে সুন্দর, টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ঘটনাবলী জানার জন্য। এরপর প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল, তো পার্টিসিপল ফ্রেজ দিতে বলেছে রেগুলারলি। তো এর আগে আমরা কি দিব? পার্টিসিপল ফ্রেজ দিতে বলেছে। সাধারণত বাক্যের শুরুতে যদি ফ্রেজ পার্টিসিপল দিতে হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপলই বেশি সুন্দর হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এখানে আমরা রিডিং নিউজ পেপার কথাটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। রিডিং নিউজ পেপার রেগুলারলি, রেগুলারলি নিউজ পেপার পড়া, হ্যাঁ, বা পড়িয়া। ওয়ান ক্যান বি অ্যাওয়্যার অফ এভরিথিং, সবকিছু সম্পর্কে মানুষ কি হইতে পারে? সচেতন হতে পারে, জানতে পারে। দেয়ার আর, এরপর কাইন্ডস অফ, এখানে বলছে মডিফাই দ্য নাউন, এই নাউনকে মডিফাই করার জন্য আমরা দিতে পারি ডিফারেন্ট কাইন্ডস অফ, ভেরিয়াস কাইন্ডস অফ, হ্যাঁ, সেভারাল কাইন্ডস অফ, মেনি কাইন্ডস অফ নিউজ পেপার। অনেক প্রকারের নিউজ পেপার রয়েছে। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, মানুষকে কি করা উচিত? নিউজ পেপার সিলেক্ট করা উচিত। এখানে আমরা দিতে পারি প্রপারলি, ওয়াইজলি, বিজ্ঞতার সাথে, বা প্রপারলি, সঠিকভাবে নির্বাচন করা উচিত। এরকম ওয়ার্ড আমরা এখানে, এরকম অ্যাডভার্ব আমরা দিয়ে দিতে পারি। ওয়ান শুড চুজ দা, হ্যাঁ, চুজ করা উচিত, পছন্দ করা উচিত। প্রি মডিফাই দা নাউন, হ্যাঁ, তাহলে নিউজ পেপারকে আমাদের চুজ করা উচিত। তাহলে কোন নিউজ পেপার? আমরা দিতে পারি রাইট নিউজ পেপার, বা প্রপার নিউজ পেপার, বা এক্সাক্ট নিউজ পেপার। বিকজ, কারণ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্সিয়াল, কারণ অনেক নিউজ পেপার আছে যেগুলি কি করে? পক্ষপাতিত্ব করে সংবাদ পরিবেশন করে। হোয়াটএভার দা পেপার ইজ, পেপার যাই হোক না কেন, ইট অলওয়েজ কি করে? হেল্পস এ ম্যান, এটা সর্বদাই কি করে? একটা মানুষকে সাহায্য করে। তো এই হচ্ছে আমরা কুমিল্লা বুক 2019 সালটা প্র্যাকটিস করলাম। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে মডিফায়ার অ্যান্সার করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ ফর continuing the class and enjoying the class. Thank you very much.